গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি আলোচনা করব কখন একজন অ্যাডাল্ট পারসনকে আমরা টিবি সাসপেক্ট করব সেটা নিয়ে। টিবি সাসপেক্ট করার আগে আমাদের জানতে হবে টিবি কী। টিবি মিনস টিউবারকুলোসিস হলো একটা কন্টাজিয়াস ডিজিজ, যেটার জন্য মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক ব্যাকটেরিয়া দায়ী। মেনলি এটা এফেক্টস করে লাংসকে, এর লাংস ছাড়াও বডির আদার্স পার্টকেও এটা এফেক্ট করে। তো এই টিবি কখন আমরা সাসপেক্ট করব? এই টিবি অ্যাকচুয়ালি টু টাইপসের হয়। একটা হচ্ছে পালমোনারি টিবি আর একটা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি। পালমোনারি মিনস যখন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস লাংসকে এফেক্ট করে তাকে বলা হয় পালমোনারি টিবি, এবং যখন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস লাংস ছাড়া বডির আদার্স পার্টকে এফেক্ট করে তখন তাকে বলা হয় এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। তো আমরা কখন সাসপেক্ট করব যে একটা পার্সনের টিউবারকুলোসিস হতে পারে? তো তার জন্য কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো। সেই লক্ষণগুলো হলো, প্রথমেই হচ্ছে 2 সপ্তাহ আর তার বেশি সময় ধরে যদি জ্বর আসে, নেক্সট হচ্ছে 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে যদি কাশি হয়, দেন হচ্ছে যদি কাশি বা থুতুর সাথে রক্ত বের হয়, দেন হচ্ছে যদি ওয়েট লস হয়, দেন ওয়েট লস হয়, তার সাথে হচ্ছে যদি রাতে ঘাম দেয় বেশি করে, দেন যদি বুকে ব্যথা হয়, দেন যদি হচ্ছে শ্বাসকষ্ট টাইপের কিছু হয়, বা খুব টায়ার্ডনেস বোধ হয়, বা খেতে ইচ্ছে করছে না, খিদে নেই, এরকম যদি কিছু লক্ষণ দেখা দেয় তাহলে আমরা টিবি সাসপেক্ট করতে পারি। বা বডির আদার্স পার্টে মানে কোথাও নেক বা বোন কোথাও যদি কিছু লিম্বু গ্ল্যান্ডগুলোতে যদি কিছু ফোলা ভাব থাকে তখন আমরা সেটাকে টিবি সাসপেক্ট করতে পারি। এই যে পয়েন্টগুলো বললাম এর মধ্যে যদি কোনো একটা লক্ষণ দেখা দেয় তখন আমরা সেই পেশেন্টকে বলি যে স্পুটাম স্যাম্পল পাঠানোর জন্য। স্পুটাম স্যাম্পলে যদি পজিটিভ আসে তাহলে তার জন্য টিবির ট্রিটমেন্ট স্টার্ট হয়, আর যদি নেগেটিভ আসে তখন অন্য কোনো কারণের জন্য প্রবলেমগুলো হচ্ছে ধরা হয় এবং আদার্স কিছু ইনভেস্টিগেশন তখন করা হয়।